নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। মঙ্গলবার সকাল 10টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ায়। আমি 2014 সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়, আমি আর পুরো পড়তে পারি না। এর আগে সোমবার যমুনার চরে তার বিমানটি প্রায় 50 ফুট উপরে উঠতে সক্ষম হয়। আমার ছেলে লেখাপড়ি করবার চাইছিল ইঞ্জিনিয়ার লাইনে, আমরা নিজেরা পারি নেই, নদীতে বাড়ি ঘর ভেঙে গেল। কেন সাল হলো যে পড়াশোনাতে ইঞ্জিনিয়ার করে পারলাম না, দেখি পড়াশোনা ছাড়া আমি কিছু করে করি নাকি, তাই সাল নিজে কাজও করে, বাইরে আবার নিজে বাড়ি এসে আবার এটা বানানোর জন্য প্রস্তুত করে। করতে করতে 4-5 বছর ধরে বানান শিখতেছে, এবার সফল হয়েছে বানান। জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার 60 ঘর তেওতা এলাকায় বসবাস করছে। 6 ভাই ও 2 বোনের মধ্যে জুলহাস পঞ্চম। 2014 সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, তবে অর্থাভাবে পড়ালেখা চালিয়ে আর যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন 28 বছরের এই তরুণ। একজন স্বল্প শিক্ষিত একটা যুবক, এ যে একটি হেলিকপ্টার অথবা প্লেন যাই কিছু বানিয়েছে, এটা বানিয়ে আসলে সে সত্যিকার অর্থে অসাধারণ একটি কর্ম তিনি করেছেন। জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, জুলহাস ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইতো। জিজ্ঞেস করলে বলতো একদিন দেখবে কি বানিয়েছি। পড়াশোনা করে স্কুলে যায় আর আইসে গেলে কাটি দিতে ওই সময় ছাই মানে এরা বানায় ওরা বানায় এই আবিষ্কার। এই অপারেশন মানে ম্যাট্রিক পাস করে করলেন আর পরে বললাম না, এইগুলো করতে করতে 1 বছর যাবত এই যে নিজেই চলে আসে আমার অভিজ্ঞতা। গত 4 বছর ধরে সে বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করে আসছিল, কিন্তু সফল হতে পারছিল না। তবে এবার সফল হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে একটা অভাবনীয় সাফল্য। আপনারা জানেন যে ইঞ্জিনটা যে তৈরি করা হয়েছে, এটা এই ইঞ্জিনটা আসলে এভিয়েশনের ইঞ্জিন, পানির পাম্পের ইঞ্জিন। তারপরে এই ইঞ্জিন দিয়ে আপনার বিমান উড়ানো আরো অন্যান্য বিষয় আছে, বিশেষ করে ব্যালেন্সের বিষয় আছে, এরোডাইনামিক্সের কিছু বিষয় আছে। এইগুলা অনেক লোক এই ধরনের উদ্যোগ নেয়, কিন্তু দেখা যায় যে গাড়ির মতো চলে কিন্তু আকাশে উঠতে পারে না। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে ওনার যে মেজারমেন্ট এবং ক্যালকুলেশন দক্ষতা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে। এই কারণে এই বিমানটা আকাশে উঠতে পেরেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানার সাথে সাথে আমি ছুটে এসেছি।